বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম পত্র থেকে অন্তরীকরণ অধ্যায়ের 9D এখানে দেখতে পাচ্ছ, এখানে 9D এর পর্ব 1 নিয়ে আলোচনা করব। এখানে এই অধ্যায়ের যত অঙ্কগুলো দেওয়া আছে আমি সেগুলো এখন তোমাদেরকে করাবো। আমি ধরে নিচ্ছি যে তোমরা অর্থাৎ 9 সি অধ্যায়ের অঙ্কগুলো অবশ্যই দেখে আসছো। এখানে মূল নিয়মে অন্তরীকরণ আছে আর এগুলো বেসিক অন্তরীকরণ আছে, অন্তরীকরণের বেসিক পার্টটা আমি ধরে নিচ্ছি তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখছো। আর যদি না দেখে থাকো অবশ্যই 9C অধ্যায়টা দেখে আসো। তারপর মূল নিয়ম তো আলাদা করে করাই আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। তবে বেসিক যে অন্তরীকরণের বেসিক জিনিসটা সেটা করা আছে তোমার 9C অধ্যায়ে, ঠিক আছে। আজকে আমরা 9D পর্ব 1 এখানে তোমাদের বই থেকে মিলাই নাও। উদাহরণ 1-এর এ নাম্বার, আমার অঙ্কটা দেওয়া আছে এইটাকে বলা আছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো, ঠিক আছে। এক্স এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। আমি আবার বলতেছি, অবশ্যই তোমরা 1 নম্বর ভিডিওটা দেখে আসো। তাহলে এখানে দেখো আমি গত দিনে করাইছি e⁴x বা এই টাইপের যেই কিছু থাক বা cos x এগুলোর অন্তরীকরণ করছি। কিন্তু এখানে দেখো দুইটা চলক ইনটু অবস্থায় আছে, কিন্তু গত দিনে কখনো এইভাবে ইনটু অবস্থায় ছিল না। এভাবে একাধিক চলক ছিল কিন্তু সেগুলো প্লাস মাইনাস ইত্যাদি আকারে দেওয়া ছিল, কিন্তু ইনটু অবস্থায় কখনো ছিল না। আজকে প্রথম আমরা এখানে ইনটু অবস্থায় আছে এই অঙ্কগুলোর মুখোমুখি হচ্ছে বা সম্মুখীন হচ্ছে বা এগুলো করব আমরা এখন। তাহলে তোমাদেরকে আমি বলছিলাম যে অন্তরীকরণের বেসিক জিনিসটা খুব ছোট থেকে আমি এগুলো করবো। তোমাদেরকে ধৈর্য নিয়ে করতে হবে, বিরক্ত হওয়া যাবে না যদি শিখতে চাও। অন্তরীকরণে আসলে মজাটা কী জিনিস সেটা তোমরা আমার ভিডিওগুলো দেখো, সূত্রগুলো মাথায় রাখো, তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না। বেসিক জিনিসটা আমাকে জানতে হবে। গত দিনে যে সূত্রগুলো ছিল, সাইন এক্সের অন্তরীকরণ করলে কস এক্স, কস এক্সের মাইনাস সাইন এক্স, ট্যান এক্সের সেক স্কোয়ার এক্স, সেক এক্সের সেক এক্স ট্যান এক্স, এই অন্তরীকরণে আমরা সূত্রগুলো জানি। তাহলে সে সূত্রগুলো তো লাগবেই। যেমন আমরা যত পড়াশোনা করব তত আমাদের জ্ঞানের ভাণ্ডারটা সমৃদ্ধি হবে, এবং প্রতিদিন কিছু কিছু যখন করব প্রতিদিনে কিছু না কিছু আমাদের জ্ঞানের ভাণ্ডারটা বাড়তেই থাকবে। ঠিক তেমনই গত দিনে যে আমরা সূত্রগুলো পড়ছি, সাইন এক্সের কস এক্স, কস এক্সের মাইনাস সাইন এক্স, e⁴x এর e⁴x, সেগুলো তো আছেই। এই অধ্যায়ের জন্য আবার নতুন কিছু সূত্র লাগবে। এখানে দুইটা সূত্র লাগবে, যে এখানে যখন দুইটা চলক ইনটু অবস্থায় আছে, তাহলে ইনটু থাকলে মানে গুণ অবস্থায় আছে, এখানে গুণনের সূত্র বসাইতে হবে। আর যদি দুইটা চলক ভাগ আকারে থাকে তাহলে ভাগের সূত্র বসাইতে হবে। গত দিনে আমরা সেপারেট করছি, কিন্তু কখনো গুণ অবস্থাও ছিল না আর কখনো ভাগ অবস্থাও ছিল না। তোমরা দেখে আসো, এই আকারে কখনোই ছিল না। এখন যেহেতু গুণ আকারে আছে তাহলে এইটার সূত্র কি দেখো। আমি যদি এখানে সূত্রটা লিখি, দেখো আমি এখানে আগে থেকে লিখে রাখছি যে ইউকে যদি আমি প্রথম ফাংশন ধরি আর ভি হচ্ছে তোমার দ্বিতীয় ফাংশন, তাহলে দুইটা চলক যদি এইভাবে ইনটু অবস্থায় থাকে তখন কি করব? তখন লিখতে হবে প্রথম ফাংশন বা ইউ ঠিক থাকবে ভি এর অন্তরীকরণ, তাহলে ডিভি ভাগ হচ্ছে ডিএক্স সূত্রের প্লাস। এইবার ভিটাকে ঠিক রাখবো, ইউ এর অন্তরীকরণ। এইটা হচ্ছে গুণনের সূত্র। আশা করি তোমাদের মনে থাকবে। তবে সূত্র কখনো তোমাদের মনে থাকে না, আসলে সূত্র কারোই মুখস্থ থাকে না। এগুলো বারবার লিখতে হবে। মানে যে কোনো অঙ্ক করার অধ্যায়ের অঙ্ক শুরু করার আগে সেই অধ্যায়ে যে যে সূত্রগুলো আছে ওগুলো আগে তোমাদেরকে দেখে নিতে হবে বা লিখতে হবে। লিখে তারপর অঙ্ক করতে গেলে আস্তে আস্তে তোমাদের ওটা অটোমেটিক তোমাদের মাথায় সেট হয়ে যাবে। আর এমনিতে যদি পাগলের মতো মুখস্থ করো, যখন করবা তখনই মনে থাকবে, পরে আর ওটা মনে থাকবে না। তাহলে এইটা তো গেল আমার হচ্ছে
গুণনের সূত্র, অর্থাৎ দুইটা চলক, মানে চলক বলতে যার সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব, সেই চলকযুক্ত ফাংশন যদি দুইটা থাকে তখন আমরা এই গুণনের সূত্র বসাবো। প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের অন্তরীকরণ, ঠিক আছে? অথবা ইউ ভি এর অন্তরীকরণ প্লাস ভি ইউ এর অন্তরীকরণ। এখন ভাগের ক্ষেত্রে আসো, দেখো তাহলে উপরেরটাকে বলতেছি লব আর নিচেরটাকে বলতেছি হর। এটাকে যেমন আমরা বলছিলাম হচ্ছে প্রথম ফাংশন, এটা হচ্ছে দ্বিতীয় ফাংশন, তাহলে এটাকে বলতেছি লব আর এটা বলতেছি হর। তাহলে সূত্র হচ্ছে হর ইন্টু লবের অন্তরক, ভি ঠিক থাকবে ইউ এর অন্তরীকরণ সূত্রের মাইনাস, এবার ইউ ঠিক থাকবে ভি এর অন্তরীকরণ, ভাগ হচ্ছে তোমার হরের উপর স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের গুণনের সূত্র, মনে থাকবে ভি ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ ভি এর অন্তরীকরণ ভাগ ভির উপর স্কোয়ার, অথবা হর ইন্টু লবের অন্তরক মাইনাস লব ইন্টু হরের অন্তরক ডিভাইডেড হরের উপর স্কোয়ার। এই হচ্ছে তোমার যখন দুইটা চলক ইন্টু অবস্থায় থাকবে তখন গুণনের সূত্র এটা, ভাগ অবস্থায় থাকলে ভাগের সূত্র হচ্ছে এইটা। কয়েকবার লিখে নাও সূত্রটা, তোমরা একবার লেখো, দুইবার লেখো, তিনবার লেখো, যতক্ষণ না পর্যন্ত তোমার অন্তরে সেট হয়ে যায়, মানে তুমি চোখ বন্ধ করলে তোমার অন্তরের চোখ দিয়ে দেখতে না পাও ততক্ষণ পর্যন্ত লিখতেই থাকো, ঠিক আছে? এখন দেখো আমরা তাহলে অঙ্কে চলে যাব। তাহলে আমাদের কাজ কি, এটা আমরা অন্তরীকরণ করব, ঠিক আছে? তাহলে অন্তরীকরণ করো, তো লিখতে পারো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে, অন্তরজ করে বা অন্তরীকরণ করে, যেভাবেই লেখো সমস্যা নেই। তাহলে আমরা উভয় পাশে কি নিব, ডিডি অফ এক্স, তাহলে ওয়াই আমি একবার লিখে নিচ্ছি, তারপর আলাদা করে দেব। দেখো একটু সময় নিয়ে দেখো, তোমাদেরকে আমি খুঁটে খুঁটে, মানে কোনো কিছু গ্যাপ দিব না, খুব সহজভাবে করার সেটা ভাঙ্গায় যতটা সম্ভব ভাঙ্গানোর আমি করাই দেখাবো। তাহলে এইটার অন্তরীকরণ করবো, এটা ঠিকই রাখো, তাহলে আলাদা করে দাও। তাহলে এই দুইটা চলক, থ্রিটা হচ্ছে কনস্ট্যান্ট, থ্রিটাকে বাইর করে রাখো, তাহলে ডি ভাগ ডিএক্স, এখানে রুট এক্স কস এক্স, এই ডি ভাগ ডিএক্স, এখানে শুধু 7, এখানে 7টাও কনস্ট্যান্ট, 7টা আমি বাইর করে নিতে পারি। তাহলে 7-এর সহ কত, 1, ওই 1ও কনস্ট্যান্ট 7ও কনস্ট্যান্ট, ওই জন্য এটা ওইভাবেই রাখলাম। এখন দেখো আমাদের এই যে কাজটা করতে হবে, এখানে গুণনের সূত্র বসে দেয়, এটা হচ্ছে প্রথম ফাংশন ধরো, এটা ধরো দ্বিতীয় ফাংশন, তাহলে 3টা ঠিক থাক, তাহলে এখানে আমরা প্রথম ফাংশনটা ঠিক রাখবো, দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ, এখানে হচ্ছে cos x সূত্রে প্লাস, আবার cos x ঠিক থাকবে, উল্টো পাশে যাও, ডিডি অফ x লেখো রুট x, ঠিক আছে? আর মাইনাস এইটার অন্তরীকরণ করো, কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে সব সময় 0 হয়, 7 কনস্ট্যান্ট অন্তরীকরণ করলে 0, ঠিক আছে? তোমরা তোমাদের বইয়ে বা খাতায় নোট করে লিখে রাখো যে কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে 0 হয়, যার সাপেক্ষে অন্তরীকরণ করব সেটা অনুপস্থিত থাকা মানে ওইটাকে কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে? এখন দেখো আমাদের এখানে একটু সূত্র মনে রাখতে হবে, রুট এক্স এর সামনে ডিডি অফ এক্স নাই, তাহলে এটা যা আছে তাই। আর cos x এর অন্তরীকরণ করলে কি হয়, cos x এর অন্তরীকরণ করলে আমি এখানে লিখে রাখতেছি, cos x এর অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, ঠিক আছে? এইটা হবে মাইনাস সাইন এক্স প্লাস, তাহলে এখানে হচ্ছে cos x। এখন রুট এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, রুট এক্স এর অন্তরীকরণ করলে হয়
1/2√x 1/2√x। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি কিভাবে হলো। আমি তাহলে এই যে দেখো, এইটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসটা আগে রাখি, তাহলে 3 থাক এখানেই। তাহলে এখানে লেখো cos x ভাগ হচ্ছে 2√x মাইনাস sin x। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, আমি তোমাকে √x এর অন্তরীকরণটা শেখাবো, এরপরে আর বারবার বলবো না। দেখো, d/dx কি করব আমি? অন্তরীকরণ √x। তাহলে √x সমান আমি কি লিখতে পারি? d/dx x⁻½ লিখতে পারি না, কারণ রুটের মান কত? হাফ। আর x⁴n এর অন্তরীকরণ কি বলতো? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, n-1। এটা হচ্ছে x⁴n এর অন্তরীকরণ। তাহলে n চলক, এখানেও x এখানে x, n তাহলে x না, তার মানে nটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে দেখো x এখানে হচ্ছে হাফ, হাফটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে ওটাকে আমি n মনে করতে পারি। তাহলে অন্তরীকরণ কি করব? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, হাফ মাইনাস 1। এখন হাফ মাইনাস 1 ক্যালকুলেশন করলে কি হয় বলো তো? তাহলে হাফ মাইনাস 1, তাহলে 1 - 2 ভাগ হচ্ছে তোমার কত? 2। এটা সমান লেখা যায় -হাফ। এগুলো সাধারণ যোগ বিয়োগ। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে হাফ তো আমার আছেই, আর x এর উপর এটা সমান -হাফ লিখতে পারি। ইনভার্স বলতে কি বলো তো? ভাগ। তাহলে এই 2 লিখলাম, আর এখানে আছে x⁻কত? হাফ। হাফ মানে কি? কত? রুট। তাহলে 1/2√x। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে দেখো, আমি √x এর অন্তরীকরণ 1/2√x লিখছি। এই যে cos x আর √x এর অন্তরীকরণ 1/2√x, ঠিক আছে? তাহলে আমি আর √x তোমাদেরকে বাইর করে দেখাবো না। এই √x এর অন্তরীকরণ করলে 1/2√x হয়, এটা বাইর করে দেখাবো না। তোমরা খুব ভালো করে দেখে নাও। যদি না বোঝো বারবার দেখো। পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, তারপর এটাও ক্যালকুলেশন করলে -হাফ, ইনভার্সের জন্য ভাগ, ইনভার্সের জন্য কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। রুটের জন্য হাফের জন্য রুট হয়ে যাবে, ঠিক আছে? অথবা এই যে এইটা ইনভার্সটা উঠে গেল হাফ, ইনভার্সের জন্য ভাগ, ইনভার্স শেষ থাকতেছে, আর রুটের জন্য হাফের জন্য হচ্ছে রুট। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এটা আর তোমাদেরকে আমি আর বারবার করাবো না। দেখো, আমার লক্ষ্যটা হচ্ছে যে আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। আমি তোমাদেরকে বোঝানোর জন্য যতটা সম্ভব চেষ্টা করতেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো। আমার চ্যানেলে ভিডিও এত বেশি আপলোড করতেছি, শুধু চ্যানেলে এতগুলো ভিডিও আছে এটা দেখানোর জন্য না, জিনিসগুলো তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে তোমরা সুন্দর করে জিনিসগুলো বুঝতে পারো, ঠিক আছে? তাহলে এখন আমরা পরের ভিডিওতে চলে যাব। তাহলে দেখো, এখান থেকে হচ্ছে তোমার উদাহরণ 2 নাম্বার অঙ্কটা। উদাহরণ 2 এর হচ্ছে এইটা এ নাম্বার অঙ্কটা হচ্ছে তোমার এইটা দেওয়া আছে। এইটা তোমাদেরকে অন্তরীকরণ করতে হবে। প্রথমে আমি তোমাদেরকে 2টা সূত্র দেখাইছি, একটা হচ্ছে ভাগের সূত্র আর একটা হচ্ছে তোমার গুণনের সূত্র। তোমরা একটু ভিডিওটা টানে দেখে আসো, তাহলে ভাগের সূত্রটা। তাহলে এখানে 2টা চলক আছে এবং ভাগ আকারে আছে, তাহলে আমি এটা ভাগের সূত্র বসাবো, ঠিক আছে? তাহলে একবারে অন্তরীকরণ করে নাও। আমি এখন ভাগের সূত্র বসাবো। তাহলে d/dx √x + 1 ডিভাইডেড √x - 1। খুব ভালো করে দেখো, নিচেরটাকে বলা হয় হর, উপরেরটাকে বলা হয় লব। তাহলে এই অংশটা লিখবো না। তাহলে হর ইন্টু লবের অন্তরক।
তাহলে এইটা ঠিক রাখবো 1, তাহলে ডি ভাগ ডিএক্স হর ইন্টু লবের অন্তরক, লব বলতে উপরেরটা, সূত্রে মাইনাস। আবার এইটা ঠিক থাকবে এটার অন্তরীকরণ, তাহলে রুট এক্স মাইনাস 1 ডিভাইডেড হরের উপর স্কোয়ার, তাহলে রুট এক্স মাইনাস 1 তার উপর হচ্ছে স্কোয়ার। দেখো তোমাদের কাজ হচ্ছে হর ইন্টু লবের অন্তরক মাইনাস, তারপর আগে এইটা লেখো, তারপর ডিডিএক্স, তারপর এইটা লেখো, মানে এইটা লেখার পর মাইনাস দিয়ে উল্টা ভাষা লিখলেই হয়ে গেল, ভাগ হচ্ছে হরের উপর স্কোয়ার। ঠিক আছে, এতটুকু তো কারো সমস্যা নেই, কারণ সূত্রটা তোমরা জানো, ইউভি এর সূত্রটা। আচ্ছা, না জানলে আবার দেখো আমি সূত্রটা আরেকবার লেখাই দিচ্ছি। এটা কখন লিখব, যেমন ভগ্ন অংশ আকারে যখন থাকবে ইউভি, তাহলে ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ মাইনাস, আবার ইউ ঠিক থাকবে ভাগ হচ্ছে ভির উপর স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এটার অন্তরীকরণ করো। এটার সামনে ডিডি অফ এক্স আছে নাই, তাহলে এটা যা আছে তাই থাকবে। এটার সামনে আছে, তার মানে এটার অন্তরীকরণ করতে হবে। রুট এক্সের অন্তরীকরণ কি, এটা কিছুক্ষণ আগেই তোমাদেরকে ভাঙ্গায় দেখালাম, আমি আর এটা বারবার করব না। ডি ভাগ ডি এক্স রুট এক্স, এটা মনে রাখো, রুট এক্সের অন্তরীকরণ করলে হয় 1/2 রুট এক্স, কারণ এই রুট এক্সের জন্য এত বড় অঙ্ক করব না বারবার, কারণ এইটা আমি তোমাদের একবার দেখাই দিচ্ছি, ছোটো করে ওইটার ভাঙানোর দরকার নেই, একবারে তোমরা মুখস্থ রাখো রুট এক্সের 1/2 রুট এক্স। তাহলে এই রুট এক্সের জন্য 1/2 রুট এক্স, আর 1 কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে হয় 0, তারপর মাইনাস, এটা ঠিক রাখবো, তাহলে রুট এক্স প্লাস 1, আর এখানে রুট এক্সের অন্তরীকরণ করলে 1/2 রুট এক্স, আর 1 এর হচ্ছে 0, ভাগ হচ্ছে হরের উপর স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তো এটা উপরের সংখ্যা, এটার নিচে এইটা আছে, এটা উপরের সংখ্যা, এটার নিচে এইটা আছে, তাহলে আমি একটু এইভাবে লিখি -1 ভাগ হচ্ছে 2 রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস 1 ভাগ হচ্ছে 2 রুট এক্স, এখানে হচ্ছে রুট এক্স -1 তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে উপরে লসাগু করা যায়, উপরে লসাগু করলে কি হবে, দুইটা একই রকম আছে, এটাই হবে। তাহলে আমি নিচেরটা রাখতেছি এইটায়, রুট এক্স -1 তারপর হচ্ছে স্কোয়ার, তাহলে উপরে হচ্ছে আমাদের লসাগু হচ্ছে 2 রুট এক্স। তাহলে যেহেতু এটা দিয়ে এইটাকে ভাগ করলে কত হয়, এইটাই হয়, কাটাকাটি করলে 1 হয়, 1 দিয়ে উপরেটা গুণ করলে যা আছে তাই, -1 এই মাইনাস, এটা কাটাকাটি করলে এইটা 1 দিয়ে উপরেটা গুণ করলে যা আছে তাই, প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস হতো একবার চিহ্ন গুণ করে দিচ্ছি, প্লাস মাইনাসে মাইনাস, এটা কাটা যায়। তাহলে এখানে থাকে 1 কত, -2, আর এখানে আছে 2 রুট এক্স, আর আমি এটা গুণ করে দিই, এটা নিচে কত আছে 1, ওই জন্য 1টা উপরে লিখলাম আর এটা নিচে লিখতেছি, রুট এক্স -1 তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে 2 কাটা যায়, তাহলে আমরা এটা লিখতে পারি, এখানে 1 এখানে 1, তাহলে -1, তাহলে এখানে রুট এক্স ইন্টু রুট এক্স -1 তারপর হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তোমাদেরকে যতটা সম্ভব ভাঙাই করার চেষ্টা করতেছি,
তোমাদের বইয়ে উদাহরণগুলো সলভ করে দেওয়া আছে, দেখে নিও। কিন্তু আমি তোমাদেরকে একদমই ছোট ছোট করে ভাঙায় ভাঙায় দেখাচ্ছি, ঠিক আছে? আর যেগুলো সাধারণ ক্যালকুলেশন, যোগ বিয়োগ, এগুলো তো তোমরা জানো। অন্তরীকরণের অংশটুকু যতটুকু সম্ভব আমি তোমাদেরকে ছোট করে দেখাবো, ঠিক আছে? এখন আমরা তোমাদের উদাহরণের 2-এর বি নাম্বার অঙ্কটা করব। এখানে দেখো তোমাদের উদাহরণ 2-এর বি নাম্বার অঙ্কটা দেওয়া আছে। এখানে দেখো চলকগুলো ভাগ অবস্থায় আছে, তার মানে আমাকে ভাগের সূত্র বসাইতে হবে। তাহলে এখন আমরা দুই পাশে ডিডি অফ এক্স নিব। ডিডি অফ এক্স উপরে যা আছে তাই, ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স ভাগ লগ এ ভিত্তিক এক্স। এটা কিন্তু এল এন লন, এল এন লন, ঠিক আছে? তোমরা যে যেভাবে পারো দাও। আচ্ছা, এখন ভাগের সূত্র বসাও। ভাগের সূত্রটা কি? হর ইন্টু লবের অন্তরক। তাহলে হরটা এটা ঠিক থাকবে, তাহলে এলও লগ এ ভিত্তিক এক্স ডি ভাগ ডি এক্স। উপরেরটা এই যে উপরের অংশটুকু ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স সূত্রের মাইনাস। এখন এই পাশ থেকে উল্টা পাশে সোজা যাও, তাহলে এটা ঠিক থাকবে। আচ্ছা, প্লাস আমি এইভাবে লিখতেছি লন এক্স ডি ভাগ ডি এক্স লগ এ ভিত্তিক এক্স, এ ভিত্তিক এক্স। সম্পূর্ণটা ডিভাইডেড হরের উপর স্কোয়ার। হর দেখো তো কোনটা, এটা গোটাটায় যা আছে তাই। তাহলে লগ এ ভিত্তিক এক্স তারপর হচ্ছে স্কোয়ার। এখন দেখো এটা ঠিকই থাকবে, ঠিকই রাখো। এ ভিত্তিক এক্স, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স এ হয়, তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স এ হবে। আর লন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? সূত্র তোমরা জানো, লন এক্স এর অন্তরীকরণ করলে 1 ভাগ এক্স হয়, তাহলে এটা হচ্ছে 1 ভাগ এক্স। তারপর কি হবে? এইটা যা আছে তাই থাকবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স। আর এইটার অন্তরীকরণ করলে কি হয়? এইটার অন্তরীকরণ করলে হয় 1 ভাগ এক্স লন এ, আর নিচে যা আছে তাই, এক্স তারপর হচ্ছে স্কোয়ার। দেখো এইটা যদি তোমরা একটু সাজায় লিখতে চাও, সাজায় লিখে খুব বেশি লাভ হবে না, অতএব যা আছে তাই থাক। শুধু এইটা নিচে এইটা দেওয়া যায়, না দিলে এখানে উত্তর। তোমাদেরকে আমরা গত দিনেও বলছি যে অন্তরীকরণের শুধু অন্তরীকরণ অংশটা, এই যে ডিফারেন্সিয়েশন করার পর তোমরা যদি মনে করো এটাকে সুন্দরভাবে আরও সাজানো যাবে, হ্যাঁ তোমরা সাজায় লিখতে পারো। আর যদি মনে হয় যে এটাকে আর সাজানো সম্ভব না, যা আছে তাই, তাহলে এটাই উত্তর। তবে যদি তোমরা সাজাইতে পারো অবশ্যই যতটুকু সম্ভব সাজাবা, কিন্তু সাজাইতে যায় আবার ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু নাম্বার কাটা যাবে, ঠিক আছে? যদি অন্তরীকরণটা ঠিক রাখো তাহলে নাম্বার পাবা। আর তোমার মনে হচ্ছে যে স্যার এটা আমি আরও একটু সাজায় লিখব, হ্যাঁ ভালো কথা, তবে যতটা সম্ভব পারা যায় সাজায় লিখবা। আর যদি না পারো তাহলে এটা সাজায় লিখতে যাবার ভুল করার দরকার নেই, ভুল করলে তোমার নাম্বার কাটা যাবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে চলো আমরা অনুশীলনীর অঙ্কগুলো করব। তোমার তো 9 ডি 1-এর যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা করব।
যেমন এখানে 1-এর এই নাম্বারটা দেখো, আমি একবারে ধরে নিচ্ছি, y সমান সমান কি দেওয়া আছে, x স্কয়ার ln x। তাহলে দেখো তো x স্কয়ার একটা ln x একটা, ln ln, এখানে দুইটা চলক দেওয়া আছে, তার মানে কি করতে হবে, আমাকে গুণনের সূত্র বসাইতে হবে। গুণনের সূত্র মনে আছে তো, প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশন অন্তরক, দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের অন্তরক, মনে আছে? এই যে আমাদের গুণনের সূত্র, প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশন অন্তরক, দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশন অন্তরক, বসাই দাও। তাহলে আমরা উভয় পাশে dd অফ x নেই, তাহলে x স্কয়ার ln x। দেখো তাহলে প্রথম ফাংশন ঠিক থাকবে, x স্কয়ার ঠিক রাখো, d ভাগ dx ln x, সূত্রে প্লাস। তাহলে এখন উল্টো পাশে যাও, ln x ঠিক থাকবে, d ভাগ dx হবে, আর এখানে x স্কয়ার হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে x স্কয়ার যা আছে তাই থাকবে, আর ln x এর অন্তরীকরণ করলে কি হয় বলো তো, 1 ভাগ x। এগুলো মাথায় রাখতে হবে কিন্তু, প্লাস ln x, x স্কয়ারে কি লেখা যায়, x স্কয়ারে 2x, x স্কয়ারে হচ্ছে 2x, কিভাবে লেখা যায়, তাহলে x টু দি পাওয়ার n করছো না, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ n মাইনাস 1, তাহলে এখানে x স্কয়ার যখন আমি করব d ভাগ dx x স্কয়ার, তাহলে 2টা সামনে আসবে, 2 থেকে 1 বিয়োগ, 2 থেকে 1 বাদ দিলে কত হয়, একই হয়, ওটা না দেখালেও হয়, ঠিক আছে? একবারে 2x লিখলেই হবে, একবারে 2x। আচ্ছা এটা কাটো, তাহলে এখানে থেকে আর একটা x, তাহলে এই 2xটা আমি সামনে লিখলাম, 2x ln x, এখানেও x আছে, এখানেও x আছে, আমি এটা কমন নিতে পারি, 1 প্লাস 2 ln x, এটা উত্তর রাখা যায়। অথবা তোমাদের বইয়ে যদি এমন থাকে তাতেও সমস্যা নেই, ln এর সামনে পাওয়ার থাকলে ওইটা ফাংশনের উপর দেওয়া যায়, উপরে থাকলে আবার সামনে আনা যায়। বললাম না, আসলে অন্তরীকরণে অনেক অঙ্ক, এগুলো তোমাদের উত্তর মুখস্থ রাখা সম্ভব না, তোমাদের বইয়ে এটাও থাকতে পারে, এইটাও থাকতে পারে, এখন কোনটা কখন আছে তুমি কিভাবে বুঝবা? ওই জন্য তোমার কাজ হচ্ছে যতটা সম্ভব তুমি অন্তরীকরণটা সঠিকভাবে করার পর ক্যালকুলেশনটা যেখানে যায় তুমি রাখতে পারো, তাতে সমস্যা নেই, ঠিক আছে? এখন এইটা হলো আমাদের এটার অন্তরীকরণ। এই যে আমি dy ধরে নিছিলাম না, তোমরা পরীক্ষার হলে শুধু d ভাগ dx লিখবা, আর এই যে y এর পরিবর্তে এই মানটা বসাই দিবা। আমি ওইগুলোতে বারবার তোমাদেরকে আর দেখাচ্ছি না, কারণ পরীক্ষার হলে তোমরা করে নিবা। এইটার অন্তরীকরণ করে এইটা পাইলাম, তাহলে x ইন্টু 1 প্লাস ln x স্কোয়ার, অথবা এইটা যে কোনো একটা লিখলেই হলো, এইটা হচ্ছে তোমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এখন আমরা বি নাম্বারে চলে যাব। বি নাম্বারে কি দেওয়া আছে দেখো তো, 1-এর বি, একবারে ধরে নাও, ধরি y ইকুয়াল 5 e টু দি পাওয়ার x, এখানে কত দেওয়া আছে, log a ভিত্তিক x। এখন আমাদেরকে কি করতে হবে, এইটার অন্তরীকরণ করতে হবে। তাহলে না, উভয় পাশে dd অফ x নাও, তাহলে y, দেখো তো 5টা দুইটার সাথে ইনটু অবস্থায় আছে না,
আর আমরা অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে 5টা কনস্ট্যান্ট, 5টা বাইরে রাখলাম, ডি ভাগ ডিএক্স। তাহলে এখানে থাকতেছে e টু দি পাওয়ার এক্স লগ এ ভিত্তিক এক্স। এই অংশটার আমরা অন্তরীকরণ করব। দেখো e টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, লগ এ ভিত্তিক এক্স একটা ফাংশন। তাহলে আমাকে কি করতে হবে? গুণনের সূত্র বসাইতে হবে। আমি 5টা সামনে রাখতেছি এবং একটা ব্র্যাকেট দিচ্ছি, কারণ 5টা এখানে যতটা ফাংশন মানে সূত্র হবে বা ফাংশন হবে তার সঙ্গে গুণ অবস্থায় থাকবে, ওই জন্য একটা ব্র্যাকেট দিলাম। তাহলে প্রথমে এটা ঠিক থাকবে, কিসের সূত্র? এটা গুণনের সূত্র। তোমরা দেখে নিও, অথবা তোমরা যখন অঙ্ক করবা প্রথমেই সূত্রটা একটা পেজে লিখে সামনে রাখে দিবা। যখন গুণনের কথা বলবো তখন ওই গুণনের সূত্রটা দেখে নেবে, যখন ভাগের কথা বলবো ভাগের সূত্রটা দেখে দেখে লিখে দিবা। যে স্যার দেখে দেখে লিখে দিলে আমার লাভ কি হলো? দেখে লিখলে তার লাভ কি হলো? হ্যাঁ, লাভ আছে। তুমি একটা জিনিস দেখে বারবার 5 বার 10 বার লিখবা, দেখবো এটা তোমার মুখস্থ হয়ে যাবে। আর তুমি পাগলের মতো সারাদিন পড়বা, দেখবা তোমাদের মাথায় থাকবে না। ওই জন্য লেখাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম ফাংশন, দ্বিতীয় ফাংশন অন্তরীকরণ, ডি ভাগ ডিএক্স লগ এ ভিত্তিক এক্স সূত্রে প্লাস। এখন এই পাশে যাও, উল্টা পাশে লগ এ ভিত্তিক এক্স রাখো, ডি ভাগ ডিএক্স, তারপর কি ই টু দি পাওয়ার এক্স। ফাইভটা ঠিক রাখো, ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটার অন্তরীকরণ কি লেখা যায়? 1 ভাগ এক্স লন এ, এলএন লন এ, ঠিক আছে, প্লাস এটা যা আছে তাই থাকবে, ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমার উত্তর। তারপর ওয়াই এর মানটা বসাই দিবা, ওয়াই এর মানটা এখানে বসায় দাও, ইকুয়াল হচ্ছে এটা 5 ইন্টু, এটা একটু উপরে লেখো, ই টু দি পাওয়ার এক্স এক্স লন এ প্লাস ই টু দি পাওয়ার এক্সটা সামনে লিখলাম, এটা উত্তর। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ই টু দি পাওয়ার এক্স কি পরে থাকলে মানে ভুল হবে? না, ভুল হবে না। তোমাদেরকে তো বললামই, অন্তরীকরণটা যদি তুমি এই যে এই কাজটা এখান থেকে এই লাইনটা তুমি যদি সঠিকভাবে করো তাহলেই হবে। তুমি এখানে উত্তর দিতে পারতা বা দেওয়া যাবে। তারপর তোমাদের আরেকটা পরে কথা বলছি যে যতটা সম্ভব তোমরা জিনিসটাকে সুন্দরভাবে সাজায় লেখার চেষ্টা করবো, তবে ভুল লেখা যাবে না। তাহলে এটা দেখো, এটা এখানে উপরে উঠাই দিলে জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে, ওই জন্য আমি এই জিনিসটা আরেকটা লাইন লিখলাম, কিন্তু আমি ভুল লিখিনি। ভুল না লিখলেই নাম্বার, ঠিক আছে। ভালো করতে গেলাম কিন্তু লিখলাম ভুল, সেই ভালোর দরকার নেই, ঠিক আছে। তারপর দেখো তোমাদের বই থেকে 1 সি নাম্বার অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে, আমি একবারে ধরে নিচ্ছি y ইকুয়াল লগ, এটা হচ্ছে 10 ভিত্তিক x। দেখো এইটার এইটার মধ্যে কোনো পার্থক্য নেই, এইটাও যা এটাও তা, শুধু এখানে এ, এখানে আছে 10, এ 10ও কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট, কিন্তু এটা সমান সমান আমি একবার এখানে সূত্র বসে দিব না, কারণ এটা অঙ্কের মধ্যে ছিল, ওই জন্য একবার সূত্র বসাই দিছি। আর এইটা যদি এইরকম তোমাদের ক নাম্বারে আসে, 2 নাম্বারের জন্য আসে, তখন তোমাকে এত ছোট করে দেওয়া যাবে না। 2টা নাম্বার নিবা, তাহলে তো একটু বড় করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে বড় করে লেখার জন্য তোমাদের যে অনুসিদ্ধান্তটা আছে ওইভাবে ভাঙে দিতে হবে। 10 ভিত্তিক ই গুণন লগ, এই যে ই বরাবর এটা নিচে হবে, এখানে উপরে, এখানে নিচে ই ভিত্তিক এক্স, এইভাবে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি এটা লিখতে পারি y
তাহলে এটা এইভাবেও রাখা যায়, অথবা আমি যদি এটা ভাগ লিখি তাহলে আমি এটা লিখব লগ ইটা নিচে দিব, 10টা উপরে দিব, ওই জন্য এটা ভাগ লেখা যায়। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? তারপর আর এইটা সমান সমান আমি ln x লিখতে পারি, কারণ ই যদি নিচে থাকে এর কোনো দাম নাই। ঠিক আছে, আর আরেকটা লাইন আমি লিখি y, এইটা সমান সমান আমি log 10 লিখতে পারি। ঠিক আছে, তাহলে log log ই ভিত্তিক 10 সমান সমান ln 10 লেখা যায়। log ই ভিত্তিক x সমান সমান ln x লেখা যায়, মানে ই যদি নিচে থাকে এর কোনো ভ্যালু নাই। ঠিক আছে, ই নিচে থাকলে এর ভ্যালু নাই, তাহলে এটা হচ্ছে ln x। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো, এই রকম যদি কতে কখন আসে, 2 নম্বরের জন্য আসে, তোমাকে অনুসিদ্ধান্ত আকারে ভাঙায় দিতে হবে। 10 ভিত্তিক ই, এই ই উপরে, এখানে ই নিচে দিতে হবে, ই ভিত্তিক, আর এখানে এক্সট্রা ছিল এক্সট্রা। তারপর এটা যখন উল্টাই দিব তখন এটা ভগ্নাংশ হয়ে যাবে, ইটা নিচে 10টা উপরে, তখন এটা 1 ভাগ হয়ে যাবে। আর এইটা সমান সমান ln x লেখা যায়। ঠিক আছে, তোমরা অনুসিদ্ধান্তের সূত্রটা দেখে আসো, আমি সেখানেও শিখেছি। আর ই নিচে থাকলে যেহেতু দাম নাই, তাহলে এটা সমান সমান ln 10 লেখা যায়। আর এটা হচ্ছে ln x এর, এখন আমি অন্তরীকরণ করব। এখনও অন্তরীকরণ কিন্তু আমি করি নাই, আপাতত এটা ভাঙাইলাম। আর পরীক্ষার হলে তোমাদের এগুলো দেখাইতে হবে না, তোমরা শুধু এটা লিখে দিবা। ঠিক আছে, স্যার বুঝে নিবে। তাহলে এখানে আমি লিখব অন্তরীকরণ ডি ভাগ dx। এই কনস্ট্যান্ট, দেখো এটা কনস্ট্যান্ট, তাহলে এটা বাইরে রাখো, তাহলে 1 ভাগ ln 10 ডি ভাগ dx, এটা হচ্ছে ln x। তাহলে এটা তো যা আছে তাই থাকবে, ln 10, ln x এর অন্তরীকরণ হচ্ছে 1 ভাগ x। ঠিক আছে, এখন y এর মানটা বসায় দাও, কার অন্তরীকরণ করতেছো? তাহলে আমি অন্তরীকরণ করতেছি ডি ভাগ dx, কার অন্তরীকরণ করতেছিলাম? log 10 ভিত্তিক x, লিখে দাও log 10 ভিত্তিক x ইকুয়াল, এটা আমি একটু সুন্দর করে সাজা লিখতে পারি, এক্সটা আগে লিখতে পারি ln 10। ঠিক আছে, এইটা আর এইটা দেখো ঘুরে ফিরে কিন্তু একই আসলো, এখানে x, এখানেও x, এখানে 10, এখানে a, কারণ এখানে a ছিল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তোমাদের বইয়ে এটা তো করালাম আমি হচ্ছে সি নাম্বার, তাহলে ডি নাম্বারটা দেখো। তাহলে ডি নাম্বারটা একের ডি, এটা যদিও তোমাদেরকে আমি করাবো না, এখানে দেওয়া আছে log a ভিত্তিক x। তাহলে এই রকম অনুসিদ্ধান্তটা তোমাকে ভাঙাইতে হবে। অনুসিদ্ধান্তর আকারটা কেমন হবে আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের। log a ভিত্তিক ই গুণন log ইটা নিচে হবে এখানে x, এটা যদি উল্টায় দাও 1 ভাগ হয়ে যাবে, আর এটা সমান সমান ln x লেখা যায়। হুবহু তোমরা এটার মতো করে লেখো, শুধু 10-এর পরিবর্তে a দিয়ে দাও। ঠিক আছে, এটা কখন করবে তোমরা? এটা যদি তোমাদের কতে আসে বা অঙ্কের ভিতরে যদি আসে, সরাসরি log a ভিত্তিক x সমান সমান 1 ভাগ x ln a লিখে দিবা, অঙ্কের ভিতরে যদি আসে। আর যদি সরাসরি কতে আসে তখন তোমাকে এইভাবে ভাঙায় দিতে হবে, ভাঙায় তোমাকে করতে হবে, তা না হলে হবে না। ঠিক আছে, এরপর দেখো হচ্ছে তোমার ই নাম্বার, একের ই নাম্বার দেওয়া আছে, ধরি y ইকুয়াল 2x টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এইটার অন্তরীকরণ করতে বলছে।
আর এই টাইপের অঙ্ক আমি একটা তোমাদের এক্স অর্থাৎ 9 IX সিতে করানো আছে। আচ্ছা, যেহেতু লিখে ফেলছি দেখো, এখন অন্তরীকরণ করব উভয় পাশে। তাহলে dy ভাগ dx, এখানে dd ভাগ x, 2x টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আলাদা করে দাও। dd অফ x এটার সাথে করে দাও, 2 টু দি পাওয়ার n একবারে লিখতেছি। দেখো 2-র উপরে পাওয়ার n আছে, x এর উপর পাওয়ার n আছে, মাইনাস dd অফ x এইটার সাথে আছে, তাহলে b টু দি পাওয়ার n। তাহলে দেখো তো এটা কনস্ট্যান্ট না, এটা বাহির করে নিলাম। আর এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ। এখানে dd অফ x আবার লিখতে হইতো, এটা আর লিখতেছি না, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, এটা হচ্ছে সূত্র। আর এখানে x বলতে কোনো কথা নেই, কনস্ট্যান্ট অন্তরীকরণ করলে 0। ঠিক আছে, তাহলে y এর মানটা লিখে দাও, d ভাগ dx, y এর মান সমান সমান এইটা, 2 টু দি পাওয়ার n n x টু দি পাওয়ার n মাইনাস 1। এইটা হচ্ছে তোমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো হচ্ছে f নাম্বার। তাহলে f নাম্বার যদিও তোমাদেরকে আমি আর করাবো না, কারণ এগুলো হচ্ছে তোমাদের একই রকম অঙ্ক। যেমন এখানে দেওয়া আছে f নাম্বার, দেখো 5 e টু দি পাওয়ার x ln x। তাহলে 5টা তো কনস্ট্যান্ট, তোমরা 1-এর b নাম্বারটা অনুসরণ করো। 5টা বাহির রাখে ln x এর অন্তরীকরণ করলে 1 ভাগ x, গুণনের সূত্র বসাতে হয়ে যাবে। ঠিক আছে, আর তোমাদের এখান থেকে যেটা আমাকে করাইতে হবে সেটা হচ্ছে তোমার জি নাম্বার অঙ্কটা। আচ্ছা, জি নাম্বার অঙ্কটা তাহলে এখন একটু উঠাও। একের জি নাম্বারটা এখানে একবার লিখি ধরি, y ইকুয়াল লগ x ভিত্তিকে। এর আগে যতগুলো আমরা অঙ্ক করছি ওইটা ছিল কত, a ভিত্তিক x, আর এটা আছে x ভিত্তিকে। মানে x যেহেতু আছে তার মানে চলক আছে, তাহলে এটাকে আগে অনুসিদ্ধান্ত আকারে ভাঙায় নাও। দেখো অনুসিদ্ধান্ত আকারে ভাঙাবো কিভাবে, লগ x ভিত্তিক আমরা কি লিখি এখানে e, তারপর হচ্ছে গুণন লগ ই উপরে আছে, এখানে নিচে হবে, তারপর এখানে হবে a। ঠিক আছে, এখন দেখো আরো কিছু কাজ করতে হবে আমাকে। y এক্সটা উপরে দিব, ইটা নিচে দিব, তাহলে এখানে কি হয়ে যাবে, ভাগ, ইটা নিচে এক্সটা উপরে। আর এইটা আমার লেখার দরকার নেই, ই তো নিচেই আছে, নিচে থাকলে সরাসরি আমি ওইটা সমান সমান লন এ লিখতে পারি কি না। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে লগ ই ভিত্তিকে সমান সমান হচ্ছে লন এ। ঠিক আছে, এখন দেখো তাহলে এটা সমান সমান লন এক্স লেখা যায় না, যায়। তাহলে ওয়াই, তাহলে লন এটা আগে লিখলাম, আর এটা লিখতেছি 1 ভাগ লন এক্স। তাহলে লন এক্স এর কি আমি অন্তরীকরণ জানি, তবে 1 ভাগ এক্স এর অন্তরীকরণ জানি না। তবে দেখো ওয়াই লন এক্স ইনভার্স করে দিলাম। ঠিক আছে, তারপর দেখো এখন আমরা অন্তরীকরণ করব dy ভাগ dx। এটা যেহেতু কনস্ট্যান্ট, লন a, এখানে d ভাগ dx নাও।
এখানে একটু মানে এক লাইন আগে যাওয়া হয়ে গেছে, যদিও এটার দরকার ছিল না, এখন এটা একটু বেশি করে ফেলাইছে। আচ্ছা দেখো, এটা ভিতরে গোড়াটাকে আমি এক্স মনে করতেছি, এই টাইপের অঙ্ক করি নাই, এটাই প্রথম। দেখো মনে করতে হচ্ছে এখানে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ কি জানি বলো তো? ডি ভাগ ডিএক্স এক্স টু দি পাওয়ার এন। পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ যাবে, তাহলে এটা গোড়াটাকে এক্স মনে করো, তার উপর পাওয়ার হচ্ছে এন, তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে এক বিয়োগ, মাইনাস ওয়ান। এই যে মাইনাস ওয়ান আগে ছিল, তার থেকে মাইনাস ওয়ান বাদ। কিন্তু কথা হচ্ছে এটা কি এক্স ছিল না, এটা আবার অন্তরীকরণ করতে হবে। মানে এই টাইপটা এখনো করা হয়নি, কিন্তু অঙ্কে আসে পড়ে গেছে, আমি কি করব? তাহলে আমি এখানে লিখতেছি এটার সাথে এটা গুণ করো, মাইনাস লন এ, আর এইটা সমান সমান কি লাগে যায়, লন এক্স 112, আর লন এক্স এর অন্তরীকরণ করলে কত হয়, 1 ভাগ এক্স। ইনভার্স মানে কত, ভাগ, তাহলে মাইনাস লন এ, এখানে এক্স তো আছেই, আর এখানে আছে লন এক্স, ইনভার্স মানে ভাগ হয়ে গেল, 2 আছে, এইটা হচ্ছে উত্তর। দেখো এই টাইপের অঙ্ক এই মনে করা করি এখনো কিন্তু আমরা করিনি। এই টাইপের অঙ্ক পাবো আমরা, সেটা পরে আছে, কিন্তু এটা চলেই আসছে এখানে, ওই জন্য আমাদেরকে করতে হলো। কোনো কিছু থাকলে এটা মনে করে নিতে হবে প্রথমত, এটা আমরা পরে পাবো। আবার যতটুকু মনে করব ওইটার আবার অন্তরীকরণ করব। তাহলে একটু মনে রাখো, যেহেতু এটা এক্স নয়, গোড়াটাকে এক্স মনে করলাম, এই যে পাওয়ারটার সামনে আসলাম, পাওয়ার থেকে এক বিয়োগ, যেহেতু এটা এক্স না, ওইটার আবার অন্তরীকরণ করতে হবে। কতটুকু মনে করছিলাম, লন এক্সকে, ওই জন্য লন এক্সের আবার অন্তরীকরণ করতে হলো। লন এক্সের অন্তরীকরণ করলে 1 ভাগ এক্স, -1 -2, ইনভার্সের জন্য ভাগ, তারপর 2 পাওয়ার। ঠিক আছে, আর এটা উপরের জিনিস উপরে রাখলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আবার y এর মান বসাই দিলে যেটা হবে এটাই উত্তর। তার পরের যে অঙ্কটা আছে, 8 নাম্বার অঙ্কটা, এইটা একটু দেখো, এটাও একটু তোমাদেরকে একটু মনে করে ধরতে হবে, কারণ এই অধ্যায়ের যদিও অঙ্কগুলো না, একটু যেহেতু চলে আসছে, এখন কিছু করার নাই, তাহলে ধরে নাও। দেখো এখানে তাহলে 1 8 নাম্বার অঙ্কটা উঠানো আছে, এটা আমাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে অন্তরীকরণ করার আগে আমাকে এটাকে অন্তরীকরণ করার উপযোগী তৈরি করে নিতে হবে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার এক্স লন, এটা আমি উপরে উঠাই দিচ্ছি, 1 মাইনাস এক্স, তাহলে এটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। তাহলে লনের পরে ফাংশনের উপর পাওয়ার, তাহলে পাওয়ারটাকে সামনে আনা যাবে, সামনে নিয়ে আসো, তাহলে y ইকুয়াল 2 টু দি পাওয়ার এক্স লন, এই মাইনাসটা আমি সামনে নিয়ে আসলাম, 1 মাইনাস এক্স। ঠিক আছে, এখন মাইনাসটা সবার সামনে নিয়ে এসো, মাইনাস 2 টু দি পাওয়ার এক্স লন 1 মাইনাস এক্স। ঠিক আছে, এখন দেখো এই দুটা আমরা চলক যদি কল্পনা করি, তাহলে গুণ অবস্থায় আছে, তাহলে গুণনের সূত্র বসায় দিতে হবে। আগে ডিডি অফ এক্স লেখো, দুই পাশে, মাইনাসটা আমি সামনে লিখলাম, 2 টু দি পাওয়ার এক্স ডট লন 1 মাইনাস এক্স। ঠিক আছে, এটা প্রথম ফাংশন, এটা দ্বিতীয় ফাংশন, অথবা ওইটাকে প্রথম ফাংশন, এটাকে দ্বিতীয় ফাংশন ধরলেও কোনো সমস্যা নেই। তাহলে গুণনের সূত্র বসাও, মাইনাসটা আমি সবার সামনে রাখলাম, তাহলে প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরক, ডিডি অফ এক্স, তাহলে লন 1 মাইনাস এক্স। ঠিক আছে, সূত্রের প্লাস, তাহলে এখন এই পাশে এটা গোটাটায় যা আছে তাই থাকবে, 1 মাইনাস এক্স ডি ভাগ ডিএক্স
2 টু দি পাওয়ার এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখান থেকে মাইনাস 2 টু দি পাওয়ার এক্স। লন এক্সের অন্তরীকরণ করলে কি হয় বলো তো? লন এক্সের অন্তরীকরণ করলে হয় 1 ভাগ এক্স, 1 ভাগ এক্স। ঠিক আছে, কিন্তু এইটা কি এক্স ছিল না, এটার আবার অন্তরীকরণ করতে হবে। কতটুকু মনে করছি? 1 মাইনাস এক্সকে আমরা এক্স মনে করছি। এখন একটু করে এই জিনিসটা একটু মনে রাখো, এই দুইটা অঙ্কের ক্ষেত্রে আমরা এর পরের ধাপে এই টাইপের করব অঙ্ক। ঠিক আছে, আমরা সাধারণত লন এক্সের অন্তরীকরণ করছি। লন এক্সের হচ্ছে 1 ভাগ এক্স। এখানে এক্স ছাড়া অন্য কিছু থাকলে ওইটাকে এক্স কল্পনা করতে হবে, আবার যদি না হয় তাহলে আবার ওইটার অন্তরীকরণ করতে হবে। ঠিক সেই কাজটাই করলাম। এখানে এক্স নয়, তাহলে এটার আমি অন্তরীকরণ করে আবার এটার অন্তরীকরণ করতেছি। ঠিক আছে, তারপর লেখো প্লাস, এইটা ঠিক থাকবে। এইবার 1 মাইনাস এক্স ঠিক থাকবে। তারপর 2 টু দি পাওয়ার এক্স। 2 টু দি পাওয়ার এক্স মানে কি? আমরা এটাকে এ টু দি পাওয়ার এক্সের সঙ্গে তুলনা করতে পারি, এ টু দি পাওয়ার এক্স। তাহলে 2 টু দি পাওয়ার এক্স একই কথা না? এটার উপর চলক পাওয়ার, এটার উপর চলক পাওয়ার, এও কনস্ট্যান্ট, টুও কনস্ট্যান্ট। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি হয়? এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে এখানে আমরা লিখব 2 টু দি পাওয়ার এক্স লন 2, 2 টু দি পাওয়ার এক্স লন 2। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে মাইনাসটা থাকে এখানে, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 2 টু দি পাওয়ার এক্সটা উপরে লেখো, এটা আমি নিচে লিখলাম। আর 1 মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অন্তরীকরণ করলে 0, আর এক্সের অন্তরীকরণ করলে হচ্ছে 1। কেন 1 গত দিনে আমি বলেছি, আজকেও আবার দেখাই দিব, একটু দাঁড়াও। তাহলে এদিকে যা আছে এটা হুবহু থাকবে, কারণ এটা কোনটার সামনে ডিডি অফ এক্স নাই। তাহলে এখানে একটু সাজায় লেখা যায় যতটা সম্ভব, লন 2 লন 1 মাইনাস এক্স। আর আমি যদি এই মাইনাসটা দিয়ে গুণ করে দিই, তাহলে এই এটা দিয়ে এটা গুণ, এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে 1 মাইনাস এক্স। এইটা দিয়ে এইটা গুণ করলে মাইনাস 2 টু দি পাওয়ার এক্স লন 2 আবার লন ইন্টু 1 মাইনাস এক্স। আর কিছু করার দরকার নেই, এটা হচ্ছে উত্তর। আর এক্স এর অন্তরীকরণ করলে 1 কিভাবে হয় সেটা দেখো। তাহলে ডিডি অফ এক্স এক্স, এর উপর কোনো কিছু পাওয়ার নেই, তার মানে 1 আছে। এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণটা কি? পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ যায়। পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ। তাহলে এখানে কি হবে? 1টা সামনে আসবে, 1 থেকে 1 বিয়োগ, 1 মাইনাস 1। 1 এর সাথে এক্স গুণ করলে এক্স, 1 থেকে 1 বিয়োগ করলে 0। কোনো কিছুর উপর 0 পাওয়ার করলে এর মান হচ্ছে 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, অর্থাৎ একের সবগুলো অঙ্ক করা শেষ হয়ে গেছে। ইনশাল্লাহ তোমরা অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেখো এবং বারবার ট্রাই করো। 2 থেকে বাকি যে অঙ্কগুলো আছে পরের ভিডিওতে আমি পর্ব 2 নামে সেগুলো আপলোড করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।